নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজও আবার রান্না করছি। সকাল সকাল না বলতে পারো, মানে দুপুর 12টা হয়ে গেছে এখন, মানে দুপুরে রান্না করছি। তো ডিম ভেজে নিয়েছি আর এই পাশে মশলাটা একটু কষে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাত, ডিমের তরকারিটা হয়ে গেল। তারপরে কড়াইটা ধুয়ে ওই কড়াইতেই আবার আগে থাকতে কমলির শাক ভেজে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই বসিয়ে দিয়েছি এই পাশে। তো শাক ভাজাটাও হয়ে যাবে দুপুরবেলা। এখন আমি খেয়ে নেব, বাড়িতে কেউই নেই। আর আনুষের বাবা একেবারে সেই বিকেল 3টের সময় আনুষকে নিয়েই সঙ্গে ঘরে কি কেমন কাটলো স্কুল? ভালো না? ভালো। কেমন লাগে এখন পাপার সাথে আসা যাওয়া? কোনো তো বদমাশি চলে না, আগে গাড়িতে যেরকম বদমাশি। কি চিপস? চিপস করে তোমার মানা না খাওয়া? কয়দিন ছুটির পরে প্রথমে স্কুলে গিয়েছে, এখন ওর বাবার সঙ্গেই আসা যাওয়া করে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, এখন বাজে বিকেল 4:30 মতো, আর আমরা বাড়ির সবাই মিলে বানাচ্ছি পিঠে। অনেক দিন পরে পিঠা হচ্ছে আমাদের বাড়িতে বানানো, সবাই মিলে বলতে পারো। সবাই মিলে মানে মা, আমি আর মেজদি মিলে। তো দেখো, নারকেলটা মা অনেক আগেই ভেজে রেখেছে আর শক্ত হয়ে গিয়েছে, কুলির পিঠেতে দেওয়ার পুর এটা। তো ওটাকে আবার জ্বালাতে হবে মনে হচ্ছে, জ্বালিয়ে আর একটু তারপরে নরম করতে হবে। অনেক দিন ভিডিও বানানো হয়নি, তোমরা তো দেখলে সেই লাস্ট পোর্টবিলারে গিয়েছি, একটা দুটোই ভিডিও দিয়েছি, আর ভিডিও দেওয়া হয়নি। কারণ ভিডিও অনেক বানানো ছিল, তবে এডিটিং করা হয়নি। ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, ফোনটা খারাপ হওয়ায় আর কোনো ভিডিও করা হয়নি। তবে আজকে থেকে আবার শুরু করলাম। তো চলো, আমাদের পিঠে বানানো অনেকটাই হয়ে গিয়েছে। কেমন লাগছে বলো কমেন্ট করে, ভালো লাগলে। তো কুলির পিঠেগুলো আগে বানানো হচ্ছে, মা ওইগুলো করে দিচ্ছে, মানে কেটে কেটে দিচ্ছে, আর আমি আর মেজদি ওর ভিতরে পুর দিয়ে তারপরে পিঠেগুলো বানাচ্ছি। আমিও বেশ সুন্দর পিঠে বানানো শিখে গিয়েছি এখন। তো দেখো, আমার কিন্তু কুলির পিঠের এরকম মানে বন্ধ করে দিয়ে তারপরে এরকম ভাজ ভাজ করে কেটে দেয় না, ওগুলো করতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে তো। এই করে ওই যে এখন এরকম মুড়ে মুড়ে দেয় না, এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর খুব সুন্দর হয় কিন্তু, এগুলো দেখতেও বেশ লাগে। তো আমাদের আগে অনেকগুলো বানানো হয়ে গিয়েছে, একবার বসিয়ে দিয়েছে হাঁড়িতে, চুলোয় সেদ্ধ হচ্ছে ওইগুলো, মানে কুলের পিঠে সেদ্ধ করা হবে। আর মনে হয় লাস্টের দিকে দুধেও ভেজানো হবে। কি কি বানানো হবে মানে বুঝতে পারছি না এখনও। ওই যে হাঁড়িতে বসিয়ে দিয়েছে। অনেক দিন পরে আমাদের বাড়িতে পিঠে বানানো হচ্ছে, কারণ আনুষের অনেক দিন থেকেই শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল। তাই মা অনেক দিন থেকেই ভাবছিল পিঠে বানাবে, তো বানানো হচ্ছিল না। তো আজকে ফাইনালি বানানো হচ্ছে। তো দেখো, ওই পাশেও বসিয়ে দিয়েছে হাঁড়িতে, আর এই যে এইখানে আমরা রাখছি বানিয়ে বানিয়ে, আর মা ওই পাশে হাঁড়িতে বসিয়ে দিচ্ছে, চুলোয় আগুন জ্বলছে যে এই পাশে। কুলির পিঠেগুলো সব বানানো হয়ে গেল, এখন বানাচ্ছি চুষি পিঠে। তো এর জন্য মা দিকে লতা বানিয়ে দিচ্ছে, আর আমি এগুলো বসে বসে কাটছি। অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন মেজদি গেল ঘরের দিকে, আর আমি আর মা বানাচ্ছি, ও আবার আসবে। তো দেখো, আমি বেশি পারি না এইটা আবার কাটতে ভালো করে, তো অল্প অল্প শিখেছি। তো এইগুলো কাটছি এখন। তো দেখো, আমাদের পিঠে বানানো প্রায় হয়ে গিয়েছে, আর অল্প একটু আছে, এটুক বানালে বাস কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের পিঠে বানানো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।